সাথে ভালো করে নাও। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 10:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন মাম্মাম আর আমি রেডি হয়ে যাচ্ছি মাম্মামকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। কয়েক মাস পর পর ভিটামিন খাওয়ায় মানে ইঞ্জেকশন দেওয়ার ছিল, মাম্মার সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন যে এই যে ভিটামিনটা খাওয়াই সেটার জন্য আর কি নিয়ে যাচ্ছি। আর এই যে মাম্মামকে তো আর দাদামণি খুব ভয় দেখাচ্ছে, বলছে তোমাকে ইঞ্জেকশন দেবে। আর মাম্মাম তো এটা শুনেই খুব ভয় পাচ্ছে। তো ওকে বললাম যে আমরা পার্কে যাচ্ছি, এটা বলেই নিয়ে যাচ্ছি ওকে। তো ওকে সাজুগুজু তো করিয়ে দিলাম। এই যে এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন সিঁদুরটা দিয়েই বেরিয়ে পড়বো। আর এই দেখো আজকে কিন্তু আদি সকাল সকালে চলে এসেছে আমাদের ঘরে, কারণ ওর এক্সাম শেষ। আর সকাল থেকে ওয়েদারটা না তেমন একটা ভালো না। যেই মাম্মামকে সকালে ডেকে দিয়েছি স্কুলে নিয়ে যাব বলে, তো সেই দেখি আবার সে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। 9:30 9টার থেকে কিন্তু আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো। সেই কারণে আজকে আর মাম্মামকে স্কুলে নিয়ে যায়নি। আর আজকে যেহেতু মামার মানে ভিটামিন খাওয়ার ছিল, মানে হসপিটালে নিয়ে যাব, সেই কারণে আর একটু মানে তেমন একটা জোরও দিইনি যে স্কুলে নিয়ে যাব। তো যাই হোক, এখানে দেখো আমি সিঁদুরটা দিয়ে দিচ্ছিলাম আর মাম্মাম তো রেডি হয়ে ঘোরাঘুরি করছিল। আর এখন পার্সটা বের করে নিলাম। আর সেই যে ওই দিন গিয়েছিলাম না স্মার্ট বাজারে, কিছু জিনিস এনেছিলাম, সেটা কিন্তু এখন আর বের করা হয়নি। কয়েকটা মশলা ছিল এখানে, তো সেটা আর বের করাই হয়নি, বেগেই ছিল, ভুলেই গিয়েছিলাম। সেটা বের করে রেখে যে বেরিয়ে পড়লাম। আর এই দেখো আমাদের রাস্তার কি অবস্থা হয়ে রয়েছে, মানে বৃষ্টির দিনেই রাস্তাটা ভেঙে নিয়েছে। এখান দিয়ে নাকি একটা ব্রিজ তৈরি হবে তার জন্য। তো যাই হোক, এই দেখো এখন তো মানে সবারই খুব প্রবলেম হয়ে গেছে, এখন রাস্তাটা বের হতে পারে না। তো এখন এই যে একটু একটা রাস্তা করে নিয়েছে, সেখান দিয়ে আর কি সবাই যাওয়া আসা করছে। কিন্তু যেই আর বেশি জুড়ে বৃষ্টি হয়ে যায় তখনই আবার জল জমে যায়, তখন আবার সবার একটু প্রবলেম হয়ে যায়। তারপর আমরা পিলপিলিতে বসে এই যে দেখো আমরা হসপিটালে এসে পড়েছিলাম। তারপর মামাকে ভিটামিনও খাওয়ানো হয়ে গেছে বলে এই যে আবার পিলপিলি করে বাড়ি চলে আসলাম। তেমন একটা সময় লাগেনি আজকে, কারণ মানে তেমন একটা ভিড় ছিল না। আজকে যেই হসপিটালে গিয়েছিলাম সেই হসপিটালেই কিন্তু আমার মাম্মামকে আমি পেয়েছি। তো ওইখানটাতে আর কি হয়েছে। তো যাই হোক, তারপর আমি আর মাম্মাম চলে এসেছি বাড়িতে। যেমন একটা টাইম লাগেনি, 20 মিনিটের মতো লেগেছে, চলে এসেছি। এসেই মাম্মাম এই যে দেখো কালার করার জন্য বসে পড়েছে। আর ওর দাদামণি সেই দেখেছে কালার করছে, তো মাম্মামের লাগবে, তো এটার জন্য কিন্তু খুব কান্নাকাটি হলো। তারপর ওর দাদামণি একটা কালার বের করে দিয়েছে, সেটা নিয়ে দুজন বসে বসে কালার করছে। আর এখানে আমিও চলে আসলাম রান্নাঘরে। এখানে মা সব কিছু রেডি করে রেখে দিয়েছিল, আমি এসে রান্নাটা বসিয়ে দিলাম। আর আজকে রান্না করছি হলো একটা ঘন্ট, মানে থোড়ের ঘন্ট করছি। আর করছি হলো আলুর একটা তরকারি। তো এখানে দেখো আজকে থোড়টা একটু কম ছিল বলে মা এখানে বড় বড় সাইজ করে আলু কেটে দিয়েছে। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, মানে এই যে ঘন্টতে যে আলুটা দেওয়া হয় সেটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো এখানে আজকে অনেক আলু খাওয়া হয়ে গেছে আমাদের। তো যাই হোক, আলুটা প্রথমে একটু ভেজে নিলাম, তারপরে যে চাউলটা দিয়ে দিলাম, চাউলটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে থোড়টা দিয়ে তারপরে এই যে নামিয়ে নিলাম। তো এই যে দেখো থোড়ের ঘন্ট কিন্তু হয়েই গেছে। আমি নামিয়ে তারপরে যেখানে আলু দিয়ে একটা রসা করব, সেই কারণে মশলা করে নিয়েছিলাম, লঙ্কা বাটা আর একটু তিল, সাদা তিল যে থাকে না সেটাই বেটে নিয়েছিলাম। আর দুটো বাদাম দিয়ে দিয়েছিলাম, কাজু বাদাম। খেতে বেশ ভালো হয়েছিল, কিন্তু ঝালটা না একটু বেশি হয়ে গেছিল। আর কোনো মশলাই কিন্তু দিইনি। তো এখানে একটু মানে মশলাটা কষিয়ে নিয়ে তারপর একটু জল দিয়ে দিয়েছিলাম। তারপরে যে এখানে দিয়ে দিয়েছিলাম হলুদ আর লবণ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে যখন মানে জলটা শুকিয়ে যাবে তারপর দিয়ে দিব আলু। তো এই দেখো ভালো করে মশলাটা কিন্তু শুকিয়ে গেছে, তারপরে যে আলু দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারো, আমাদের ঘরে সবারই খুব প্রিয় হয়ে গেছে, মানে খুব ভালো লেগেছে সবারই। তো যাই হোক, তারপরে যে এখানে জলটা দিয়ে দিলাম, মানে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে মশলার সাথে জলটা দিয়ে দিলাম। আর কোনো মশলাই দিইনি, চাইলে তুমি একটু গরম মশলা দিতে পারো, কিন্তু আমি দিইনি। তো যাই হোক, এখানে দেখো প্রায় হয়ে গেছে, এই যখন নামিয়ে নিলাম। আর তিল বাটাটা দেওয়ার জন্য না খুব ভালো হয়েছিল, গ্রেভি গ্রেভি হয়েছিল, খুব ভালো হয়েছিল। এর মধ্যে আমার রান্নাটাও কমপ্লিট হলো। আর আমার মাম্মামও স্নান টান করে নিয়েছে, মানে মায়ে আজকে স্নান করিয়ে দিয়েছে। আর এখানে আমি রান্না করছিলাম, টেনে টেনে আমাকে ঘরে নিয়ে আসছিল, বলছে মা বসো আমার সাথে বসো। তো আমার তো এখন বসার সময় নেই, দেখিয়েও দিচ্ছিল।
তো যাই হোক, ওকে একটু বুঝিয়ে সুজিয়ে রেখে আসলাম মার কাছে। আর এখানে আমি বাসনগুলোও ধুয়ে নিয়ে আসলাম, কারণ আজকে হলো মানে শুক্রবার, কালকে শনিবার, তো কালকে তো নিরামিষ হবে। অনেকগুলো বাসন থাকে এই শুক্রবার দিন, সব কিছু ধুয়ে ধুয়ে রাখতে হয়। আর সকালবেলা কিন্তু কয়েকটা বাসন ধুয়ে রেখেছিলাম, যেমন বালতি টালটি এইসব ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখন যেগুলো রান্নাতে লেগেছিল সেই সব আর কি ধুয়ে নিয়ে আসলাম। আর এখন সব কিছুই ভালো করে মুছে নেব। তার আগে দুধ বসিয়ে গিয়েছিলাম, সেটা আর কি নামিয়ে নিচ্ছি। কয়েকদিন থেকে যা গরম ঠান্ডা হয়ে রয়েছে, আজকের ওয়েদারটা সবচেয়ে থেকে ভালো, তেমন একটা গরমও নেই তেমন একটা ঠান্ডাও নেই। তো আজকে তো সকালে একটু বৃষ্টি হয়েছিল, তারপর আর বৃষ্টি হয়নি, সেই কারণে কিন্তু ওয়েদারটা একদম ড্যাম ধরে রয়েছে। কিন্তু আজকে কিন্তু তেমন একটা গরম লাগেনি। যেদিন একটু ওয়েদারটা খারাপ থাকে, যেহেতু একটু একটু মানে কেমন একটা আকাশটা করে রাখে মেঘলা মেঘলা, ওই দিন কিন্তু অনেক গরম দেয়। কিন্তু আজকে আর তেমন একটা গরম দেয়নি, তো তার জন্য আজকে মানে কাজ করেও খুব ভালো লাগছিল। তো এখানে দেখো আমার সব কিছু প্রায় হয়ে গেছে। আর এখন এই যে রান্নাঘরটাও ভালো করে মুছে নিলাম, সব কিছুই পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে ভালো করে মুছিয়ে রাখলাম। আর এখন শুধু ফিল্টারে জল দেওয়ার বাকি ছিল। আর আমরা কিন্তু এই ফিল্টার করেই জল খাই, আমরা জল কিনে খাই না। আমাদের কলের জল তেমন একটা খারাপ না, খুব ভালো জলটা, একটু ফিল্টার করে নিলেই হয়ে যায়। আর আজকে হুট করে সুদ্দির ঘরে যাওয়ার প্ল্যান হয়ে গেল, মা আর আমি বেরিয়ে পড়েছি। কারণ একটাই, আদি নাকি খুব জোরে ব্যথা পেয়েছে আর ভয় পেয়েছে। কেন কিভাবে হয়েছে বলছি। তো এই যে দেখো আমি আর মা চলে এসেছি। মাম্মাম তো ভীষণ খুশি আর পিসিমণির ঘরে এসে। আর হুট করে সুদ্দির ঘরে কেন আসলাম বলছি। তো এই যে আদিকে যে দেখছো, এটাই আজকে কি করেছে, দিদিদের ঘরে যে নতুন গেটটা লাগিয়েছে, মানে মেন গেট যেটা, তো সেই গেটটা আজকে এত জোরে ও ধাক্কা দিয়েছে, গেটটা একদম ভেঙে পড়ে গেছে। আর গেটটার ওজন অনেকটাই ছিল। সেই মানে ভাগ্য ভালো আদির যে ও ব্যথা পায়নি তেমন একটা, শুধু পায়ে আর হাতে একটু ব্যথা পেয়েছে। তো যাই হোক, সেই কারণে আর কি আমরা আসলাম। আর খুব ভয় পেয়ে গেছে আদি, মানে যখন গেটটা পড়ে গেছে তো ও না কেমন একটা হয়ে গেছিল। তো আমরা তো শুনে মানে সুদ্দি ফোন করেছে, আদি নাকি বলছিল মা সবাইকে ডাকো। তো সেই কারণে দিদি ফোন করেছিল, আমরা সবাই আদিকে দেখতে এসেছি। এখন কিন্তু ঠিকই আছে। তারপরে যে মামা বসে মানে দাদামণির সাথে বসে বসে চানাচুর খেলো। আর আমরা একটু দিদিদের ঘরে সাদে আসলাম। এখানে দিদিদের ঘরে মন্দির করেছে, শিব মন্দির। কয়েকদিন পরেই কিন্তু দিদিদের এই মন্দিরটাতে পুজো হবে। তো আমরা দেখতে আসলাম, খুব সুন্দর বানিয়েছে। আরও অনেক কাজই বাকি আছে, কালার করা বাকি আছে, আরও কিছু কিছু কালার মানে কাজ আর কি বাকি আছে। কয়েকদিন থেকে বৃষ্টি পড়ছে দেখে তার জন্য আর কি মিস্ত্রি আসতে পারছে না। তো যাই হোক, এখানে দেখো দিদি কিন্তু অনেক কিছু গাছ লাগিয়েছে। তো এই দেখো কত গাছ লাগিয়ে রেখেছে আর সুন্দর করে হয়েছে, সেগুলো আর কি দেখছিলাম। তারপর মা আর আমি বেরিয়ে পড়লাম, তেমন একটা দেরি করিনি। আর এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যে দেখছো এই গেটটা, এই গেটটাই কিন্তু খুলে পড়ে গেছিল। সাথী ভালো করে নেও সাথী। এখানে কিন্তু আজকে ব্লগটা শেষ করলাম, আজকের জন্য টাটা।